তোমার ব্যাগে কি? ব্যবসার জিনিসপত্র, আতর, জায়নামাজ, টুপি আর কিছু বই। এগুলো কি রাস্তায় রাস্তায় বিক্রি করবা? জি। ভালো, এই টাকাটা রাখো, তোমার বকশিস। টাকা লাগবে না। একটা মানুষের বিপদে আর একটা মানুষই তো আগে আসবে, এটা তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি আমার দায়িত্ব পালন করছি। তালুকদার বাড়িতে ফেরার ভালোই কায়দা ফন্দি করছো দেখতেছি, কিন্তু তোমার ফন্দি কোনো কাজে আসবো না। তালুকদার বাড়ি নিয়ে আমার কোনো আগ্রহ নেই, এই কথা আর বলবেন না। ওকে ফাইন, তার মানে তুমি আর তালুকদার বাড়িতে ফিরতে চাও না? অবশ্য ফিরতে চাওয়ার কোনো লাভ নাই, কারণ তালুকদার বাড়িতে তোমার জায়গায় নতুন লোক আসতেছে। তার সাহস, শিক্ষার, বুদ্ধির কাছে তুমি কিছুই না। এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আসি। একটা ভাত খেয়ে যাও, আব্বার আবদার। পরে তো আবার কইবা হুজুর কইলো তারপরেও খাওয়াইলো না। আসো। বাড়িতে টাইমের ব্যবস্থা আছে, আসি। বাইরে কোনো জন্য আব্বা, আপনি কি ঘুমাই গেছেন? মুসাফির কই? আর সেটা খাইতে দিছিলি? না আব্বা, অনেক সাদাসাদি করছি, খাইলো না। কি অহংকার তার! বললো তালুকদার বাড়িতে কি আমি ভিক্ষা করতে আসছি? মুসাফির নাকি কারো দয়ার ধার ধারে না। আমি 1000 টাকাও সাথছিলাম, সুইয়াও দেখলো না। মুসাফির না কইয়া সইলা গেল। এই মুহূর্তে মুসাফিরে আমাকে খুব দরকার। মুসাফির সইলা গেছে, সইরা শয়তানের দলগুলা অত্যাচার শুরু করছে। আব্বা, মুসাফিরের চেয়ে অনেক বিশ্বস্ত আর শক্তিশালী লোকের ব্যবস্থা হইতাছে। সে মুসাফিরের মতো বেয়াদব না, লোকও ভালো। কে সেই লোক? মুসাফিরের চাইতে ভালো? একই ফেরেশতা? আব্বা, সে 2 দিন পরই আইব, তখন নিজে চোখে দেখা নিয়েন। এখন ভাত তরকারি খাইয়া একটু ঘুম দেন। শেফালি, আবার লেগে ভাত তরকারি পানি সব এখানে নিয়ে আয়। আইসা আব্বা। এরা আমার কি বলছে, টেবিলে গিয়ে খেতে পারতাম। কোনো কথা করবো না, এখানেই খাইব। রবিন, কেমন আছো? তোমার শরীরের এখন কি অবস্থা? এই তো আছি কোনো মতো। একদিন ওষুধ খেলে কি মানুষ সুস্থ হয়ে যায়? তো কাশিটা এখন একটু কম, শরীরে একটু শক্তি পাইতেছি। মাশাআল্লাহ। রবিন, এখন থেকে একটু সাবধানে থাকবা। ডাক্তার যা যা কইছে মাইনা চলবা, নিয়মিত ওষুধ খাইবা। জান্নাত, তুমি যে টাকা দিছো, এই টাকা দিয়ে মাত্র 7 দিনের ওষুধ কিনতে পারছি। কিন্তু 7 দিন পর ওষুধ যখন ফুরিয়ে যাব, তখন কেমনে ওষুধ কিনবো আল্লাহ ভালো জানেন। আর ডাক্তার অনেক কিছু বইলা দিছে, বলছে দুধ, ডিম, কলা এগুলো খাওয়ার জন্য। কেমনে খামো? পকেটে তো 1 টাকাও নাই, হাত একদম ফাঁকা। রবিন, দয়া করে এবার তুমি কোনো একটা ব্যবস্থা করো, একটা কাজকর্ম করো। আমি আর পারতাছি না। বুঝতে পারছি, তোমার অনেক কষ্ট দিয়া ফেলাইছি, অনেক ঝামেলায় ফেলাই দিছি। তুমি আমার মাফ করে দিও। এত নাটক করো না তো রবিন। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করছি, এর বেশি আমার থেকে আর আশা করো না। ঠিক আছে, এবার সুস্থ হয়ে নি, তারপর কিছু একটা করার ব্যবস্থা করো। রবিন, তোমার তো অনেক জানাশোনা লোক আছে। আমার মুসাফিরের মতো একজন সাহসী আর বিশ্বস্ত লোক লাগবে। লোকটা যদি তুমি দাও তাহলে ভালো হয়। আমগো কথা মাইনা চলবো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আজকের মধ্যে এমন একটা লোক ব্যবস্থা করে তোমারে দিতেছি। তাড়াতাড়ি দাও, নাহলে কিন্তু মুসাফির আবার ঢুইকা পড়বো। আব্বা দিন রাত খালি মুসাফির মুসাফির করে। 2-1 দিনের ভিতরে নতুন লোক দিতে পারলে মুসাফিরের ঢোকার পথ বন্ধ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আর একটা কথা, গতকাল রাইতে জসিম ভাইয়ের বাপ সাত্তার কাকা আব্বার উপরে হামলা করছিল। মুসাফির আব্বারে উদ্ধার করছে। তোমার তো অনেক সাহসের গল্প শুনছি, তুমি কি জসিম ভাই আর সাত্তার কাকার একটা শিক্ষা দিতে পারবা?
জান্নাত, এটা তুমি কি কইলা? সাত্তারের এত বড় সাহস, ওরে যে আমি কি করবো? আচ্ছা ঠিক আছে, তুমি এখন কলেজ যাও। ঠিক আছে, আমি তাহলে যাই। নির্বাচনের তো এখন আরো 3 মাস সময় আছে। আপনারা এক কাম করেন, গ্রামের সবাই মিলে আমার একটা সংবর্ধনা দেন, যাই। ঠিক আছে, তাহলে ওইভাবে আপনারা কথাবার্তা করে রেডি থাকবেন, আমি আসি। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের মার্কাটা কি কলম? এই জসিম ভাইয়ের মার্কা কি কলম? কলম। এই বাটপার, চুপ কর।